সবচেয়ে ভালো লাগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন, নিজের যোগ্যতায় পেয়েছেন। 10 লক্ষ রোহিঙ্গা যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নির্যাতিত হয়ে নিজের জীবনকে বাজি রেখে পালিয়ে বাংলাদেশের দিকে আসছিল জান বাঁচাইবার জন্য, চট্টগ্রামের হাটহাজারীতে জুলহুসের গাড়িতে টুটটুট বাহিনীর হামলা, জং ওই যে গি বাহিনীর হামলা, সুন্নিয়াতের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। কি স্ট্যাটাস, কি পোস্টাই না দিয়েছে মুফতি আলাউদ্দিন। এই মুফতি আলাউদ্দিন ওরফে জেহাদি আলাউদ্দিন, জেহাদের জীবনে নামগন্ধও ছিল না। স্বৈরাচার ডিক্টেটর যখন ক্ষমতায় ছিল একমাত্র তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। তার কিছু ভিডিও ক্লিপস আগে দেখেনি। প্রধানমন্ত্রী এরকম উপমা উদাহরণ আর কোন রাষ্ট্র প্রদান করতে পারে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। এখন মূল কথা, জুলহুস মানে কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা, একটি র্যালি বের করা, যেখানে মনে করেন অসংখ্য মানুষ হাইটা হাইটা এটারে উদযাপন করে, আনন্দ করে, একটা আনন্দ মিছিল, আনন্দ র্যালি, হাজার হাজার লাখ লাখ মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করে। সেখানে পথপিষ্ট হইয়া আর কি 2 জন মানুষ মারাও যায়। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা এই র্যালির মাধ্যমে। তো এই র্যালিটা যখন হাটহাজারী মাদ্রাসার সামনে যায় তখন নাকি এই র্যালির গাড়ির উপরে বা ওই লোকের উপরে কিছু পোলাপাইন পানি টানি মারছে আর কি, হয়তোবা। তো তখন এই যারা র্যালি নিয়ে আবার আসছে তাদের ভিতরে একজন আবার কি করছে, এরকম মাদ্রাসার সামনে মনে করেন দাঁড়াইয়া এরকম মোবাইলটা ধইরা এরকম মাঝখানের আঙ্গুলটা জায়গায় একটা ছবি তুলে একটা পোস্ট করছে। সেই পোস্টটাকে কেন্দ্র কইরা আর কি একটা অরাজকতা, নাশকতা, একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, একটা নানান মনে করেন একটা অশান্তির সৃষ্টি হয়েছে। তখন এই মুফতি আলাউদ্দিন তার ফেসবুক পেজে একটা পোস্ট করেন, হাটহাজারীর টুটটুট বাহিনী এই জুলুসের গাড়ি বহরের উপর হামলা, সুন্নিয়াতের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। এই যে মুফতি আলাউদ্দিন মানুষকে উস্কাইয়া দিল, উস্কানিমূলক পোস্ট দিল, একদম জেহাদের একটা ডাক দিয়ে দিল, ঢাল তরবারি ঘোড়া লেজা টেডা সবকিছু নিয়ে এখন ঝাঁপায়ে পড়তে হবে। তার মানে পোস্টের যে অবস্থা এবং পোস্টের যে কথাবার্তা তা তো এইটাই। তো সে এখন কাদের বিরুদ্ধে আর কি ঝাঁপায়ে পড়বে? এই মুফতি আলাউদ্দিন ওরফে জেহাদি আলাউদ্দিন, জেহাদের নামগন্ধও নাই, ঠিক আছে? এই জেহাদি আলাউদ্দিন দীর্ঘ 15 বছর স্বৈরাচারের আর কি পাচাইটা, স্বৈরাচারের আর কি গুণগান গায়ে এরপর হয়েছে মাহফিলের ময়দানে মাঠ গরম করে রাখছে, মাহফিলের ময়দানে টিক্কা রয়েছে, যেটা আপনারা অনেকেই জানেন। তো মানুষ চিনতে, মুনাফেক আর শয়তান চিনতে, কোনটা ভালো মানুষ আর কোনটা মুনাফেক, এইটা চেনার জন্য কিন্তু আমাদের আইনস্টাইনের ঘিলু হওয়ার দরকার নাই, আমাদের মনে করেন অনেক বিচক্ষণ হওয়ার দরকার নাই। সাধারণ আল্লাহ যে একটু ঘিলু দিছে, ওই ঘিলুটা ঘাটাইলেই বোঝা যাবে আসলে কে মুনাফেক। আপনার সাথে আমার আকীদার মতভেদ থাকতেই পারে, আপনিও মুসলিম আমিও মুসলিম। আমরা মুসলিমরা যেখানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, সারা পৃথিবীতে মুসলিমরা একদম ছিন্ন ভিন্ন হয়ে আছে। সেখানে মনে করেন এইরকম কিছু টোকাই মার্কা আর কি মুফতি, যারা মনে করেন ডিক্টেটরের সহযোগী ছিল, এরা মনে করেন এখন কি করতেছে, মানে অশ্লীলতা, বিশৃঙ্খলা দেশের ভিতর সৃষ্টি করতেছে। এবং দেখেন গাড়িতে কইরা আইসা হাটহাজারীর সামনে মনে করেন আক্রমণ করতেছে। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের ভিতর অন্যতম নাম করা মাদ্রাসা, যেখান থেকে হাজার হাজার লাখো লাখো আলেম বের হয়, মুফতি বের হয়। তো সেইখানের পরিস্থিতিটা কিভাবে ঘোলাটে করতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এইটা আসলে কে পালন করতে বলছে? কেন তার জন্মদিনে আমাদের মিছিল র্যালি নিয়ে বের হইতে হবে এবং সেইটারে পালন করতে হবে? কেন এই বিশৃঙ্খলা দেশের ভিতরে সৃষ্টি করতে হইবে? রাস্তায় জ্যাম জট সৃষ্টি কইরা, হই হুল্লোড় কইরা তার জন্মদিন কি সে পালন করতে বলছে? তার জন্মদিনের সময় আমরা তার জন্য দুরূদ শরীফ পড়বো বেশি বেশি, দোয়া কালাম পড়বো বেশি বেশি, বাস। যাই হোক, এখন তারা জুলহুসের র্যালি বের করছে, আনন্দ মিছিল দিতে আছে, ঠিক আছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাটহাজারীর সামনে একটা সমস্যা হয়েছে, এখন আমরা সেই সমস্যার সমাধান করব। আমরা মুসলিমরা সবসময় একতাবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমরা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করব বা নিজেরা কেন আমরা হানাহানি কামড়াকামড়ি করব? কিন্তু একটা ক্ষুদ্র একটা সূক্ষ্ম সমস্যার ভিতরে আমরা কি করলাম, একটা উস্কানি দিলাম। কাদের জন্য আমরা এই উস্কানিটা দিলাম? হানাফি, শাফি, হাম্বলি, যে মাযহাবেরই হোক না কেন, আমরা ভাই ভাই। কিন্তু এই যে আমরা যে অস্ত্র তুলবো, ঢাল তরোয়াল ঘোড়া নিয়ে, কাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো? তো এই যে উস্কানি মার্কা কথাবার্তা, এগুলো কারা বলে? এগুলো একমাত্র মুনাফেক ছাড়া
কোনো ভালো মানুষ এই ধরনের কোনো কথাবার্তা বলে না। যেখানে সারা পৃথিবীতেই মুসলিমরা ধরাশিত, মুসলিমরা নির্যাতিত, সেইখানে এই ধরনের মোনাফেকরা কি করে? কাফেরদের সাথে আতাত করে, ডিক্টেটরদের সাথে আতাত করে, ডিক্টেটরদেরকে তেল মারে, স্বৈরাচাররে তেল মারে, তেল মাইরা মাইরা এরপর কি করে? জীবন যাপন করে। তো আমরা কেন এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে যাব? কেন আমরা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে যাব? যে উস্কানিমূলক বক্তব্যের কারণে একটা দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা, অশান্তির সৃষ্টি হইতে পারে। কেন এই ধরনের কথাবার্তা বলতে পারবো? তাহলে আমি কিসের মুক্তি হইলাম? আমি কিসের আলেম হইলাম? যেখানে আমরা সুষ্ঠুভাবে শান্তিতে কথা বলে যদি আমরা সমঝোতা না করতে পারি,